নমস্কার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি তো অনেক কিছু বলছেন। আমরা বাইরে যারা পরিযায়ী শ্রমিক আছি, কাজ করি, আমাদেরকে বহুত হেনস্থা নির্যাতন করা হচ্ছে। ঠিক আছে, তো আমরা তো এখানে তো আমাদের কিচ্ছু নাই। আমরা তো এখানে খুব শান্তিতে আছি, ভালো কাজ করছি। আমাদের তো এখানে কেউ পরিশ্রম করছি না, আমরা ভালোই কাজ করছি। তো আপনারা শুধুমাত্র বাঙালি বাংলা বলে ওখানে করছো, আর এখানে তারপরে এইভাবে করছো। এই কারণে আমাদের এখানে অসুবিধা হতে পারে। ঠিক আছে, এইভাবে করবেন না। ঠিক আছে। আর আপনি যে বলছেন 5,000 করে দিব, তোমরা চলে আসো। 5,000 টাকা দিয়ে একটা সংসার চলে বলো? আমরা এখানে এখানে আমি 35,000 কামাই করি, 35,000 কামাই করি মাসে। ওখানে 5,000 টাকা চলবে আমার সংসার? এক বছর কত টাকা হয়? 60,000 টাকা হয় এক বছরে। আর এখানে আমি 2 মাসে 70,000 টাকা আমি করি। তাহলে আমি কেন যাব? এখানে আমরা অনেক ভালো আছি। ঠিক আছে, এভাবে ভুলভাল বলবেন না। পরিযায়ী শ্রমিকদের কিছু হয়নি, শান্তিতে আছে, কিচ্ছু হয়নি আমাদের। আমরা এখানে খুব শান্তিতে আছি। ঠিক আছে, এভাবে ভুল বার্তা মানুষের কাছে পৌঁছাবেন না, দয়া করে। এখানে আমি যে বালটা কাটছি না, বাল দেখছো বাল কাটা, এখানে পয়সা পাই আমি। আমাকে পয়সা লাগে না বাল কাটার জন্য, পয়সা চুল কাটার জন্য পয়সা লাগে না, বুঝেছো? এখানে চুল কাটা ফ্রি, মালিকে পয়সা দেয় চুল কাটার জন্য। চুল দাড়ি কাটার জন্য মালিকে পয়সা দেয়। ঠিক আছে, এটা ফ্রি। এখানে ঘুরতে গেলে পয়সা দেয়। আর তোমার ওখানে 5,000-এর জন্য আমরা যাব কাজ করতে? এতদিনে তো কিছু করতে পারেননি। এত বছর হয়ে গেল, একটা কোম্পানি কোনো কিছু শিল্প কোনো কিছু নিয়ে আসতে পারেননি বাংলায়। ঠিক আছে, আর আপনি বারবার কথা বলছেন। আমরা যাবো, ঠিকই যাবো, ভোটের সময় ঠিক যাবো, কিন্তু বিজেপিকে ভোট দেওয়ার জন্য যাবো। ঠিক আছে, তোমাকে না। তোমার এবার পতন চাই সবাই। নমস্কার।